নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেস ব্লগে সবাইকে স্বাগত। আজকে সোমবার, আজকে এখন 9টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে মেয়ে স্কুলে যাবে, তার জন্য প্রস্তুতি চলছে। এখন ওর আমি স্কুলের ড্রেসগুলো একটু ইস্ত্রি করে দেব, আর এদিকে একটু রুটি ঘুগনি করছি, সেইটা ওর টিফিনে দিয়ে দেব। আর সকালে ভাত খেয়ে স্কুলে যাবে। তাহলে চলুন দেখুন। এদিকে সিদ্ধ হয়ে গেছে, এইবার মশলাটা করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো মিক্সিংয়ে দিয়ে পেস্ট করে নেব। জল দিয়ে দেবো। এদিকে গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দেব। আলু কাটা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, একটু রুটি করব, তাহলে পেস্ট করে নিই। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দেব। পেস্টটা এদিকে আমার হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ তুলে দেব। ওর সাথে আমি আলুটাও তুলে দেব। আলু পেঁয়াজ দিয়ে দেব। বেশি নুন দেব না, কারণ এর মধ্যে নুন দেওয়া আছে, হলুদ দেওয়াও ছিল, এতে অল্প করে হলুদ দেব। ঘুগনি মটরের মধ্যে নুন হলুদ দেওয়া আছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে মশলাটাকে দিয়ে দেব। ঘুগনি মটরটা ঢেলে দিয়েছি, দিয়ে এবার পর্যায়ে একটু মিষ্টি দিয়ে দেব। সব সময় রাস্তা দিয়ে চলছে গাড়ি, এর আওয়াজ এত যে ভিডিও করাই যায় না। মেয়েটা স্কুলে চলে যা। ঠাকুরের ভোগ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা থালাতে আম কেটে ঠাকুরের প্রত্যেকটা থালাতে দিয়ে দিচ্ছি। মেয়ে থাকলে মেয়ে একটু ঠাকুরকে দেয়, মেয়ে তো স্কুলে গেছে, তাই জন্য এই কাজটা এবার আমি করব। প্রত্যেকটা থালাতে তুলসী পাতা দিয়ে দেব।
বৃহস্পতিবারে করে তো ফুল আসে, যার জন্য অন্যদিন ফুল আসে না, তাই ওই গাছে থেকে আমি দুটো তুলসী পাতা তুলে নিয়ে আর দিয়ে দিই। তার উপরে আছে মা দুর্গা, মা দুর্গাকে দিয়ে দিলাম। এইবার আসছে শিব ঠাকুর, আর শিব ঠাকুরকেও দিয়ে দিলাম। এইবার একটু তুলসী পাতা ঠাকুরের চরণে দিয়ে দেব, চন্দনে দিয়ে নারায়ণের চরণে দিয়ে দেব। নারায়ণের চরণে দিলাম। এবার রাধা কৃষ্ণের চরণে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। এখানে জগন্নাথ দেবের চরণে দিয়ে দিলাম। বজরঙ্গবলী চরণে দিয়ে দিচ্ছি, গুরুদেবের চরণে দিয়ে দিলাম। আজকে মঙ্গলবার, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে ছিল রৌদ্রোজ্জ্বল আকাশ, আর আজকে সকাল থেকে দেখুন বৃষ্টি পড়ছিল। কাল রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। আর আজকে সকালে ছাদে এসে তো হাঁটতে পারলাম না, শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে কি বলবো। সকালে ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করছিল না, তাও আসলাম একটু ছাদে, দেখি কেমন লাগছে আর আপনাদেরও দেখাই। তার জন্য এখানে নিয়ে নিই ক্যাপসিকাম আর ধনেপাতা, আর এদিকে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, টমেটো, এগুলো সব একে একে নিয়ে নেব। এইবার এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেব, অল্প একটু ময়দা, আর বাকি আটা দিয়ে দেবো এক বাটি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতন, আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাতে এবার জল ঢালবো, ঢেলে মাখাবো। আগে একটু ভালো করে মাখিয়ে নেব, এইবার ওটাতে জল ঢেলে দেব।
দাও আর একটু দাও, একটু পাতলা টাইপেরই করবো। আচ্ছা, এরপর কড়াতে দিয়ে দিয়েছি মির্চা, এটাকে বন্ধ করতে। ডিম ফাটিয়ে দিয়েছি, দিয়ে আর এইটাকে উল্টে পাল্টে নিয়েছি, একদম সোজা পদ্ধতিতে এগরোল বানিয়ে ফেলেছি। গোলা রুটির মধ্যে ডিম দিয়ে দিয়েছি, ব্যাস এগরোল হয়ে গেছে। তাহলে এটাকে তুলে নেব। এবার ওর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দেব, একটু লেবুর রস দিয়ে দেব, দিয়ে এবার সসটা দিয়ে খাও। পাবদা মাছের একটা প্লেন ঝাল করছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা প্লেনভাবে ঝাল করা হচ্ছে। মশলাটা বেশ কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার অল্প জল দিয়ে জল থাকুক, চাপা দিয়ে দেব। তারপর মাছগুলো ভেজে রাখা মাছগুলো পরে দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে আজকে মেনু হচ্ছে এই যে মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া হয়েছে। আর এটা মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়োর একটা চচ্চড়ি, মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়োর চচ্চড়ি, মাছের ডিমের বড়া আর মাছের ঝাল। এই যে এখন 8:30 বাজে, 8:30 বাজে। এইমাত্র আমার টিউশনি শেষ হলো, সবাই চলে গেছে। এইবার আমি রাতের রুটি করব, রাতের রুটি করতে যাব। আর তরকারি তো আছেই, দুপুরের তরকারি আছে। তাহলে এখানেই আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। ওই ভিডিওটা দেখে সবাই লাইক, কমেন্টস, শেয়ার করবেন প্লিজ। সবাই সাবস্ক্রাইব করবেন দয়া করে। সব টাটা।